সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সম্পাদ্য এর উদাহরণ 1 নিয়ে আলোচনা করব, যেটা নতুন বইয়ের পেজ নাম্বার 141-তে আছে। উদাহরণ 1-এ বলা আছে যে একটি ত্রিভুজ এবিসি আঁকো, যার কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি, কোণ সি ইকুয়াল 45 ডিগ্রি এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 11 সেন্টিমিটার। এখন এই জন্য আমরা এখানে কলম ব্যবহার করছি। আমরা এটা আগেই বলেছিলাম যে কলমে শুধুমাত্র দেখাটা খুব ভালো হবে, যার কারণে কলম ব্যবহার করছি। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো প্রথমত আমাদেরকে এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখি। বইয়ে যে নিয়মটাতে দেওয়া আছে আমি তার একটু ব্যতিক্রম নিয়মে এই সম্পাদনটা করব। আমার বিশ্বাস যে ওইটার চাইতে অনেক বেশি ইজি হবে এটা। তো আমরা প্রথমত দেখি যে কি কি দেওয়া আছে। পরিসীমা দেওয়া আছে 11 সেন্টিমিটার। তো আমরা যদি প্রথমত পরিসীমা এঁকে নেব, যেটা হচ্ছে 11 সেন্টিমিটার। অনেকেই এই জায়গাটাতে ভুল করে যে এই একেবারে কর্নার থেকে 11 সেন্টিমিটার মাপে, যেটা 11 সেন্টিমিটার না। 11 সেন্টিমিটার মাপতে হলে এই সেন্টিমিটারের উপরে যে দাগটা আছে সেই দাগটার থেকে নিতে হবে, অর্থাৎ এখান থেকে এই 11 পর্যন্ত। তো তাহলে এখান থেকে যদি আমরা ঠিক এই 11 পর্যন্ত নেব, অর্থাৎ আমরা যদি 0 থেকে শুরু করে ঠিক 11 সেন্টিমিটার পর্যন্ত, এই পর্যন্ত 11 সেন্টিমিটার। তো এই অংশটা করার পরে আমরা এটার পরিসীমা এঁকে নিলাম, যেটা পরিসীমা হচ্ছে 11 সেন্টিমিটার বলা আছে সেটা। এখন দ্বিতীয়ত যেটা দেওয়া আছে যে কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি, কোণ সি ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটা কোণও এঁকে নেব, যেটা আমরা ডান সাইডে এঁকে নিতে পারি। যে প্রথমত 60 ডিগ্রি কোণ, তো 60 ডিগ্রি কোণের জন্য আমরা যদি একটা অংশ কেটে নিই, এই রেখাটা, আর 45 ডিগ্রির জন্য আরেকটা অংশ। তো এই কোণটার নাম বলছে যে বি, তাহলে এখানে আমরা বি, আর এই কোণটার নাম হচ্ছে সি, যেটা আমরা 45 ডিগ্রি আঁকবো, এখনো আঁকিনি। 45 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা জানি যে একেবারে সিম্পল নিয়ম, যেটা হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বিন্দু থেকে যে কোনো ধরনের ব্যাসার্ধ নেব, তারপরে সেই একই ব্যাসার্ধ আবার এখান থেকে নিলেই সেটা হয়ে যাবে 60 ডিগ্রি কোণ। তাহলে একই ব্যাসার্ধ এখান থেকে নিলাম, তাহলে এই অংশটা যদি আমরা যোগ করে দিই, যোগ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এটা এই বিন্দুটাতে অবশ্যই যে হ্যাঁ স্কেলের দাগ পর্যন্ত আসছে, ঠিক একইভাবে বিন্দুটা এই অংশটাও আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে দুই অংশ যোগ করে দিয়ে বর্ধিত করব। একইভাবে আমরা জানি যে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য, এখানে যেহেতু 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে, তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদেরকে প্রথমে তৈরি করতে হবে 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা জানি যে পদ্ধতিটা সেম, একই পদ্ধতি, যে যে কোনো ব্যাসার্ধ নেব, সেই ব্যাসার্ধটা সমান করে এখান থেকে আরেকটি ব্যাসার্ধ, এখান থেকে আরেকটি, তাহলে এই অংশটার থেকে এইদিকে, এখান থেকে সেই অংশটা একই সমান ব্যাসার্ধ নিয়ে। তো তাহলে এই যে অংশটা তৈরি হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ এখানে বিন্দুটাতে আমরা মিলিয়ে নেব যে হ্যাঁ স্কেল পর্যন্ত যে বিন্দুটাতে আসে কিনা, এখানেও ঠিক একই ভাবে তারপরে এই অংশটা যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেছে আমাদের 90 ডিগ্রি কোণ। এখন 90 ডিগ্রি কোণকে আমরা 45 ডিগ্রি করার পদ্ধতিটা হচ্ছে এই অংশটাকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ যে ব্যাসার্ধটা আগে ছিল সেই ব্যাসার্ধটা নিয়েই এখানে, এবং এই ঠিক এই বিন্দু থেকে, এটাও না, এই মাঝখানে বিন্দুটা যেখানে রেখা তৈরি করা হয়েছে সেখান থেকে একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে, অর্থাৎ এখান থেকে যে ব্যাসার্ধটা নিলাম ঠিক একই সমান ব্যাসার্ধ এখান থেকে নিয়ে এই অংশটা। তারপরে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে কোণ সিটা হবে 45 ডিগ্রি, অর্থাৎ এই অংশটুকু 45 ডিগ্রি কোণ, আর এটা 60 ডিগ্রি কোণ। এখন আমরা যে কোনো ব্যাসার্ধ নিই, যে কোনো ব্যাসার্ধ হতে পারে, যে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, XYZ, যে কোনো একটা হতে পারে, যে PS। তাহলে PS নিলাম। PS থেকে প্রথমত আমরা এই যে পরিসীমা, যেটা হচ্ছে P, আমরা বলতে পারি যে পরিসীমা P, এইটার সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ পরিসীমা P এর সমান, যেটা হচ্ছে 11 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে P থেকে PQ অংশ আমরা কেটে নিই, যেটা নাম দিয়ে আমরা PQ। এখন PQ এর P এবং Q বিন্দুতে B এবং C এর অর্ধেক কোণ,
অর্থাৎ এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে এর অর্ধেক কোণ নিতে পারি, অথবা এই সমানটা কোণ এখানে নিয়ে করা যায়। দুটোই আমি দেখাবো। প্রথমত যদি আমরা অর্ধেক নিয়ে করি, যেটা অনেক ইজি হবে, তার জন্য আমাদেরকে কোণ বি কে আবার অর্ধেক করতে হবে, যেটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে নিয়ে ঠিক একই সমান ব্যাসার্ধ এই অংশটার থেকে নিয়ে আমরা সেটা যোগ করে দেব। তাহলে যোগ করলে সেটাই হয়ে যাবে আমাদের 60 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ 30 ডিগ্রি কোণ। তো তাহলে এই অংশটা আমরা যোগ করে দিলাম, যেটা হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে এই 45 ডিগ্রি কোণ যে এই অংশটুকু, এটাকেও আমরা অর্ধেক করব। সেম পদ্ধতি, যে এখান থেকে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে, একইভাবে এই পাশ থেকেও ব্যাসার্ধ নিয়ে এখানে যোগ করার পর এটা আমরা যদি যোগ করে দিই, তাহলে 45 ডিগ্রির অর্ধেক কোণ হয়ে যাবে। তো তাহলে সেক্ষেত্রে এখান থেকে এটা যোগ করে দিলাম। এখন আমরা এই পি এবং কিউ বিন্দুতে কোণ বি এর অর্ধেক এবং কোণ সি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কোণ অঙ্কন করব, যেটার এখান থেকে এই অংশটুকু ছিল, এখান থেকে এই পর্যন্ত। ঠিক একইভাবে এই মাপটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যোগ করে দেব। যোগ করার আগে আমরা একইভাবে কোণ কিউ বিন্দুতে কোণ সি এর অর্ধেক কোণ নিতে পারি। তাহলে কোণ সি এর অর্ধেকের জন্য এই অংশটা, এটা ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আঁকবো আমরা এই অংশটুকু, কেননা পি কিউ রেখা, আমরা কিউ এস এ যাচ্ছি না, কেননা পি এস থেকে কিন্তু আমরা পি কিউ কেটে নিছি, তার মানে এই অংশটুকুর আর কোনো কাজ নাই, অর্থাৎ কিউ এস এর আর কোনো কাজ নেই, কেননা এই অংশটুকু আমরা কেটে নিছি, তার মানে কিউ বিন্দুর এই দিকটাতে হবে। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা এই মাপ নিই, যেটা হচ্ছে 22.5 ডিগ্রি হবে, 22 পূর্ণ 1 নিচে 2 বা 22.5, যেটা মাপটা নিয়ে আমরা এখন দুটো অংশ যোগ করে দেব। যোগ করে দিলাম। ঠিক একইভাবে এখানেও যদি এই কোণটা আমরা যোগ করে দিই, মনে করি যে পরস্পর, এটা হচ্ছে আমরা যদি এখান থেকে নাম দিই যে এটা কিউ এইচ আর এটা হচ্ছে পি জি, তাহলে পিজি এবং কিউ এইচ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এ এবং পি, যেটা বইয়ে দেওয়া আছে যে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, সেটা আমরা এভাবে করব যে অর্ধেকের বেশি। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা জরুরি, যে আমরা যদি অর্ধেকের বেশি এত বেশি নিই, তাহলে ছবিটা দেখতে একটু খারাপ দেখা যাবে। অর্থাৎ এমন বেশি নেব না যেটা কারণে এই পাশে চলে আসে, বাহিরে চলে আসে, আবার এই পাশে অনেক দূরে চলে যায়। একটা লিমিটেড, যে অর্ধেক এই পর্যন্ত অর্ধেক হবে, তাহলে আমরা ওই পাশ থেকেও মাপ দিয়ে নিতে পারি যে হ্যাঁ আমরা দুইটা রেখা আসতেছে, তার মানে এখান থেকে যে ব্যাসার্ধটা নিচ্ছি অর্ধেকের বেশি, এখান থেকেও একইভাবে। ঠিক তেমনি ভাবে এখান থেকে যদি আমরা এটা অঙ্কন করি এখান থেকে, তাহলে দুইটি এই অংশটার অর্ধেক নির্ণয় করার জন্য এই দুটো অংশ আমরা যদি যোগ করে দিই, তাহলে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এপি রেখার অর্ধেক অংশ তৈরি করতেছি, যেটা এই পিজি কে দুঃখিত পি কিউ কে আমরা বলতে পারি যে বি বিন্দুতে ছেদ করে। ঠিক একইভাবে আমরা এ কিউ কেও সমদ্বিখণ্ডিত করব, যেটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, অর্থাৎ অর্ধেকের বেশি এটা, বা আরেকটু বাড়ায় নিতে পারি এই অংশটুকু, বিপরীত দিকেও একইভাবে। ঠিক একই ব্যাসার্ধ কিউ থেকে এখানে এই অংশটা বোঝা যাচ্ছে না, যার কারণে এটাকে আমরা আরেকবার নিতে পারি, যেটা এটা। এখন এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা আবার নিচে যোগ করে দেওয়ার আগে আমরা দেখবো যে এটা ঠিক আছে কিনা। যোগ করে দিলে এই অংশটাতে আমরা বলতে পারি যে সি বিন্দুতে ছেদ করে। এখন এ থেকে বি, এই বি বিন্দু এবং এ বিন্দুটা যোগ করে দেব, এ এবং বি যোগ করি। ঠিক একইভাবে এ এবং সি যোগ করি, তাহলে এই এ বি সি এই ত্রিভুজটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, যেটা আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছে। এখন আমরা একটু দেখে নেব যে এইটার আসলে কোণ বিটা কি 60 ডিগ্রি হয়েছে এবং কোণ সি 45 ডিগ্রি হয়েছে কিনা। তো তাহলে আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আমরা অন্য একটা কলম এই পর্যন্তই আমাদেরকে করতে হবে, যেটা আমরা লিখিতভাবে এইভাবে বলতে পারি যে লিখিত, আমি জানি যে এইভাবে আমরা যেটা বলেছি প্রথম ধাপটাতে, ধাপ 1টাতে, যে প্রথম নাম্বার ধাপে যে কোনো রশ্মি পিএস হতে পরিসীমা
পি এর সমান পিকিউ কেটে নিই। পিকিউ কেটে নিই ধাপ 2 এ, যেটা হচ্ছে যে পিকিউ এর পি ও কিউ বিন্দুতে যথাক্রমে হাফ অফ কোণ বি ও হাফ অফ কোণ সি অঙ্কন করি। 3 নংয়ে যে এই হাফ অফ কোণ বি এবং হাফ অফ কোণ সি যথাক্রমে পিজি রেখা ও কিউ এইচ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। চতুর্থ নাম্বার এপি ও এ কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি যা পিকিউ কে বি ও সি বিন্দুতে ছেদ করে। 5 নাম এ বি ও এ সি যোগ করি অতএব এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এটা ঠিক আমার পদ্ধতি। আর উদাহরণে আরেকটা পদ্ধতি দেওয়া আছে যেটাতে তোমরা ইজিলি করতে পারবে আমার বিশ্বাস। সেখানে শুধুমাত্র এই জায়গাতে এই কোণটা অঙ্কন করে নিছে, এইখানে এই কোণটা সম্পূর্ণ কাজটাই এখানে করেছে, যার কারণে একটু কেমন যেন ঘিজিমিজি যেটা আমি শব্দটা ব্যবহার করি হয়ে যায়। তো এটা আমরা দেখবো যে আমরা আসলে সঠিক করেছি কিনা সেটা প্রমাণ করার জন্য পরীক্ষার পরে যে জিনিসটা করতে হবে, যে আমি সাধারণত খাতা দেখার জন্য যেমন ভাবে করি লাল কলম ব্যবহার করি। তো লাল কলমটাতে আমরা করতে পারি যে এই অংশটুকু সমান হয়েছে কিনা। সমান হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এই অংশ তো এই অংশই থাকবে, আর এই অংশটার সমান হয়েছে কিনা। একটু কম হচ্ছে না, আই থিঙ্ক ঠিক হবে এই পর্যন্ত। তাহলে একটু কম হচ্ছে, আই থিঙ্ক এটা কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত আর কি, যে মোটামুটি ভাবে এটা বলা যায় যে 11 সেন্টিমিটার আছে। তো এটাই। আর এই কোণটা মাপার জন্য যে এটা 60 ডিগ্রি কোণ হয়েছে কিনা সেটা বুঝতে পারলে আমরা বাকিটা বুঝতে পারবো, যে এটা 60 ডিগ্রি কোণটা হয়েছে কিনা। সেটা বোঝার উপায়টা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধ নেব, বি বিন্দুতে যে কোনো একটি ব্যাসার্ধ নেব যেটা এই পর্যন্ত, ঠিক একইভাবে এখান থেকে একই সমান, তার মানে এটা 60 ডিগ্রি কোণ হয়েছে, এটাও 45 ডিগ্রি আই থিঙ্ক হবে। চাঁদা দিয়ে তোমরা ইচ্ছা করলে জাস্টিফাই করে দেখতে পারো। এটাই ছিল উদাহরণ 1। ডান।